দর্শক, আমি এই মুহূর্তে ফুলবাড়ি উপজেলার একদম নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটায়। তো আসলে এখানে কিন্তু চারিদিকে শুধু মরিচের আবাদ। হ্যাঁ, তো আজকে মরিচের আপডেট আমরা জানবো যে কত করে মন বিক্রি হতেছে। তো একজন একদম প্রান্তিক কৃষক, সবাই চেনেন আপনারা। তো আজকে যদি এই মরিচের কত মানে মন বিক্রি হচ্ছে, কত ক্ষেত বিক্রি করছেন কিনা? না না, আসলে আমরা ক্ষেত বিক্রি করি নাই। আমরা আসলে বরাবরই প্রতিবারেই দেখা যায় যে আমরা ওই তুলে বিক্রি করি, মানে বাজারে গিয়ে বিক্রি করি আর কি। আচ্ছা, এখন আজকের বাজারটা কি রকম? আজকে বাজার 80 টাকা করে কেজি বিক্রি করি। 80 টাকা করে কেজি হলে 3200 টাকা করে মন আসে। ও, আজকে 3200 টাকা মন। এটা কি বাড়ির থেকেই না অন্য কোথাও নেই? ওটা বড় বাড়ি বাজারে নিয়ে যা বিক্রি করি। আচ্ছা, এই যে 3200 টাকা মন বড় বাড়ি বাজারে নিয়ে যাওয়ার পরে 1 বিঘে জমিতে যদি এরকম দাম থাকে, তা আমরা যেটা জানি এর আগেও বলছেন যে 60 থেকে 65 মন বা 70 মন মরিচ হয়। 70 মন পর্যন্ত হয়। তাতে কি রকম যে মানে মানে বিঘায় প্রতি লাভবান হয়? কমপক্ষে তো দেখা গেল যে যদি 3000 টাকা করেও মন আসে যদি খরচ যাওয়ার পর। আচ্ছা, তারপর তো যদি 60 মন হয় তাহলে 3 6 18 1,80,000 টাকা আচ্ছা, এরকম আসে বিঘা প্রতি, অর্থাৎ 33%। আচ্ছা, তাহলে খরচ বাদে কি রকম আসবে? খরচ বাদে না হলেও কমপক্ষে 1,30,000 এরকম থাকবে। 1,30,000। তো অনেক চাষি আমরা লক্ষ্য করছি যে খেতেই বিক্রি করে দিছে 80 90, কেউ 1,00,000 টাকা। তাদের খরচ যাওয়ার পরে 60-65,000 টাকা লাভ হয়েছে। আসলে বিঘা প্রতি দেখা যায় কমপক্ষে 18,000 20,000 অথবা 15,000 এরকম খরচ হয়। আর এবার আসলে গতবার মরিচের দাম কম হওয়ার কারণে দেখা গেছে যে এবার আসলে মানুষ ভাবছে যে আসলে কেমন হবে যদি দাম আরও কম হয়, তাহলে তো এবারও ধরা খাওয়া হবে। এই কারণে আগাম মানে মরিচটা সবাই বিক্রি করে দিচ্ছে। আগাম মানে যারা আগাম ক্ষেত বিক্রি করছে তাদের লাভ আছে সীমিত। সীমিত লাভ আছে। মনে করেন যে খরচ যাওয়ার পরে 60 70 80 এরকম হয়েছে। আর যারা মনে করেন যে আপনাদের মতো যারা চালাক এবং মোটামুটি যারা বোঝেন যে কি হয় হোক, আমরা ক্ষেতের মরিচ নিজে এই যে লেবারগুলো দিয়ে যে তুলতেছেন, এই লেবার কষ্ট কত দিচ্ছেন? লেবার প্রতি 200 করে টাকা। ও, 200 করে মানে সারাদিন? এই ধরেন যে 4টা পর্যন্ত থাকে। 4টা পর্যন্ত। তাহলে এই যে মনে করেন যে লেবার, এই যে নারী শ্রমিক লেবার মিটিয়ে তারপরে বাড়ি থেকে বড় বাড়ি নিয়ে যাওয়া খরচ, মানে সব মিলে মানে বর্তমান যদি এরকম 3,3200 টাকা দাম থাকে, তাহলে খরচ বাদে 1,00,000 থেকে 1,20,000 টাকা লাভ হবে। গতবার চেয়ে এবার লাভ বেশি না কম? দ্বিগুণ লাভ। তাতে এই বছর আপনারা কতগুলো ইয়া করছেন, মানে মরিচ চাষাবাদ করছেন? প্রায় 7 বিঘে। 7 বিঘে? তো 33% বিঘা। হ্যাঁ, 7 বিঘা আর কি। 7 বিঘায় তাহলে তো এবার একদম কি বলবো, যদি মনে করেন যে 1,20,000 টাকাও হয়, তাহলে খরচ যাওয়ার পর যদি 1,20,000 হয়, তারপরে 7 বিঘা ধরেন 7 লাখ, 7 দোকানে 14, 8 লাখ, 8 লাখ প্লাস হয় আর কি। 8 লাখ প্লাস? 8 লাখের চেয়ে বেশি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন একদম একদম চাষি দেখেন কীভাবেই মরিচগুলো নিয়ে যাচ্ছে, এগুলোতে বাড়ি নিয়ে যাচ্ছে। বাড়ি নিয়ে যাওয়ার পর সেখানে আবার অনেক বড় বড় বস্তায় তারা কিন্তু মূলত সেই বস্তায় করেই কিন্তু মূলত নিয়ে যাবে বড় বাড়ি। আর বড় বাড়ি থেকেই নিয়ে যাওয়ার পর তারা সেখানকার পাইকাররা আছে, সেই পাইকারদের কাছ থেকেই মূলত 3,000 থেকে 3200 টাকা মন বিক্রি করবে। গাছে একদম সে অসাধারণ মরিচ কিন্তু ধরেছে। দেখেন অসাধারণ মরিচ, একদম মানে কি বলবো, সে মানে বাম্পার ফলন। মানে এবারকার যারা মরিচ চাষি তাদের কিন্তু প্রচুর লাভ, মানে গত বছরের চেয়ে কিন্তু দ্বিগুণ লাভ। আর যারা একটু খেতে বিক্রি করছেন তাদের লাভটা একটু কম, কিন্তু তারাও কিন্তু লাভবান হয়েছে। তো আসলে এটি কিন্তু দেখেন যে যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু মরিচের ক্ষেত আমরা লক্ষ্য করছি। তো দেখেন কিভাবে মরিচগুলো গাছে একদম বাম্পার ফলন, মানে অসাধারণ ফলন।
সব মিলে এবছর কিন্তু মরিচ চাষিরা যারা আছেন তারা কিন্তু অত্যন্ত দ্বিগুণ লাভবান হয়েছেন বলে তারা জানিয়েছেন। তো দর্শক, এই ছিল ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজিরকুটি খরিশা কোটাল থেকে মরিচের সর্বশেষ।